রাতের আধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ফরিদপুরের স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। নিয়মিত বালু তোলায় হুমকির মুখে পড়েছে শহররক্ষা বাঁধ ও নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশেই করা হয় বালু উত্তোলন। ফরিদপুর থেকে জাকির হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। এভাবেই রাতের আধারে চলছে বালু উত্তোলন। অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফরিদপুরের সদর উপজেলার ডিঙ্গিরচর ইউনিয়নের 1.5 কিলোমিটার এলাকার বিভিন্ন স্থান থেকে বালু তুলছে প্রভাবশালী একাধিক চক্র। স্থানীয়রা জানায়, স্থানীয় প্রভাবশালী একাধিক চক্র রাতের আধারে বালু উত্তোলন করছে। দিনের বেলায় কোনো কাজ না করলেও সন্ধ্যা নামলেই শুরু হয় কার্যক্রম। ফলে হুমকির মুখে শহররক্ষা বাঁধ ও নদী তীরবর্তী স্থানীয়দের বসতবাড়ি। ভাঙনে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা। আমার বাড়ি এই জায়গা, আমার এই জমিন কাইটে নিয়ে গেছে। মানা করি শুনলাম, আমার পাশের জমিনওয়ালা জমিন কাইটে নিয়ে গেছে। কাইটে নিয়ে প্রতি বছর কাইটে নিয়ে যার ভাঙিয়া ভাঙিয়া পরে। সরকার তো আমাকে রক্ষা করার জন্য বার্তা দিছে। এখন যদি বালিঘাটের পদ্মা তাই আসলে বরং আমরা আরো ক্ষতির ভেতরে পড়ে যাওয়ার সম্ভব থাকবে। কঠোর শাস্তির ব্যবস্থা চাই, আর আমাদের এখানে যাতে না কাটতে হবে সেই ব্যবস্থা যেন প্রশাসন নেয়। পাবো বলছে, অবৈধভাবে বালু উত্তোলন করায় বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যে ক্ষতিটা হয়ে গেছে এটা কিন্তু অপূরণীয়। এই ক্ষতি আসলে কোনোভাবেই পোষায় উঠতে পারবো না। আমাদের অনেক জায়গায় ইতিমধ্যে ব্লক সরে গেছে এবং আমরা যদি আশা করতেছি বর্ষাকালে এই ব্লকগুলো আবার ধসে যেতে পারে। এদিকে বালু উত্তোলনের স্থানগুলো ও শহররক্ষা বাঁধ পরিদর্শন করেছে প্রশাসনের কর্মকর্তারা। আশ্বাস দেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিব, পুলিশ যারা আছে সহযোগিতা করবে, আমরা সকলে মিলে সহযোগিতা করবে। আশ্বাস নয়, প্রশাসনের পদক্ষেপে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।